আসানসোলের প্রতিষ্ঠাতা নায়ক নয়কড়ি রায় ও রামকৃষ্ণ রায় ছিলেন মল্লভূম রাজাদের সেনাবাহিনীর বিশিষ্ট সেনাপতি। বাংলায় বর্গী আক্রমণের সময় তারা অসাধারণ সাহস ও নেতৃত্বের পরিচয় দেন, যার ফলে মল্লভূমের রাজা তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের বীরত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ রাজা তাদের দামোদর নদীর উত্তর তীরবর্তী এক বিস্তীর্ণ অরণ্যাঞ্চলের জাগিরদারি প্রদান করেন। সেই অরণ্যভূমি ছিল আসন গাছে পরিপূর্ণ এবং সাঁওতাল জনজাতির বাসভূমি। সাঁওতালি ভাষায় শোল শব্দের অর্থ বসতি বা আবাস। সেই সূত্রে তারা তাদের নতুন গ্রামটির নাম রাখেন আসানসোল, অর্থাৎ আসন গাছে বেষ্টিত এক আবাসভূমি। ক্রমে এই ছোট্ট গ্রামটি প্রসারিত হয়ে শহর রূপে বিকশিত হয় এবং ব্রিটিশ আমলে এটি রেলওয়ে ও কয়লা শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। আসানসোলের এই প্রতিষ্ঠাতা নায়কদের আজও শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। আসানসোলে স্থানীয়ভাবে পরিচিত আগুরিপাড়া এলাকায়, যা রামসায়ের ময়দানের বিপরীতে অবস্থিত। এই রামসায়ের ময়দানেই প্রতি বছর অনুষ্ঠিত হয় বার্ষিক কালীপুজো মেলা, যার প্রাণবন্ত পরিবেশ ধরা পড়েছে এই ভিডিওতে। জনাকীর্ণ মেলায় রয়েছে নানা ধরনের দোকানপাট ও ঝাঁ চকচকে সাজসজ্জা, যা বিশেষ করে শিশুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। যেখানে খাবারের দোকানে রয়েছে চাট, কচুরি, মিষ্টি ইত্যাদি। পাশাপাশি রয়েছে খেলনা ও সাজসজ্জার সামগ্রীর দোকান। মেলার অন্যতম আকর্ষণ হলো নানা আকারের রাইড, যা শিশুদের আনন্দে মাতিয়ে তোলে। এছাড়াও জনপ্রিয় খেলা যেমন বেলুন ফাটানো, সাবানের বাবল তৈরির স্টলও রয়েছে। যদিও এবছর কিছু কিছু দোকান খালি দেখা গেল, তবুও মেলার উচ্ছ্বাস ও আনন্দে ভরা পরিবেশ দর্শকদের মন ভরিয়ে দেয়। আশা করি সবাই ভিডিওটি উপভোগ করেছেন। একই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন।